ফের আক্রমণ করা হলো খাদান মুভিটিকে এবং কাকতালীয়ভাবে এবারেও আক্রমণ করা হলো সন্তান মুভির টিমের তরফ থেকে। বন্ধুরা, বেশ কয়েকদিন আগে সন্তান মুভির পরিচালক রাগ চক্রবর্তী একটি ভিডিও করেছিলেন মজার ছলে, যেখানে তিনি খাদান মুভিটির নাম না নিয়ে খাদান মুভিটির দিকে আঙুল তুলেছিলেন। যদিও সেই ভিডিওটি নিয়ে বেশ সমালোচনা হয়েছিল, কিন্তু আমি বেশ স্পোর্টিংলি এই ভিডিওটিকে নিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল এই ধরনের লেগ পুলিং ইয়ার্কি ঠাট্টা একটা ইন্ডাস্ট্রির মধ্যে চলতেই পারে। এর মধ্যে খারাপ লাগার বা খারাপভাবে দেখার কিছু নেই, কিন্তু এবারে যে ঘটনাটি ঘটল সেটা কিন্তু অত্যন্ত কুরুচিকর, অত্যন্ত অস্বাস্থ্যকর বলেই আমার মনে হয়েছে। বন্ধুরা, আমি মিঠুন আজকে এই ঘটনাটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত তোমাদের সামনে রাখবো এবং অবশ্যই আশা রাখবো তোমরাও তোমাদের নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করবে। কিন্তু তার আগে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, গত 20শে ডিসেম্বর মুক্তি পেয়েছে চারটে বাংলা মুভি। দেব, যিশু সেনগুপ্ত অভিনীত খাদান, যেটা একটা মাস ঘরানার মুভি, মাস কমার্শিয়াল মুভি। মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসুয়া দেবী এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সন্তান, এবং এছাড়া মানসী সিনহা পরিচালিত 5 নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র নামক একটি মুভি যেটার পরিচালক প্রতিম দাশগুপ্ত, যাতে অভিনয় করেছেন ওপার বাংলার অপূর্ব, কলকাতার সু অভিনেতা টোটা রায়চৌধুরী এবং অনির্বাণ বাবু। এবং খাদান যেখানে একটা মাস অ্যাকশন ঘরানার ছবি, সেখানে চালচিত্র একটি থ্রিলার ঘরানার ছবি, এবং 5 নম্বর স্বপ্নময় লেন এবং সন্তান, এই দুটো মুভির জোন কিন্তু খানিকটা এক ফ্যামিলি। এবার এই সন্তান মুভির একজন অভিনেতা, মুখ্য অভিনেতা ঋত্বিক চক্রবর্তী রিসেন্টলি একটি পোস্ট শেয়ার করেছেন। আমি তোমাদের সামনে সেই পোস্টটি পড়ছি। তিনি লিখেছেন, মানে শেয়ার করেছেন আর কি, চা দোকানের লোকটাকে এক্ষুনি বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিছু না বুঝে। সিনেমা, বাণিজ্য, কমার্স নিয়ে নিজেদের জ্ঞাতে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে, আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত, মাথায় কিন্তু গর্ত। আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে 4টে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে, আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন। বন্ধুরা, দেবদার বা জিদ্দা বা সাকিব খানের মুভি হলে একদল মানুষ থাকে যারা এদেরকে আইডল মনে করে, যারা এদের মুভি এদের নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন, এবং তাদের মুখে কিন্তু একটা লাইন আমরা শুনতে পাই, একটা স্লোগান শুনতে পাই, শিরায় শিরায় রক্ত। আমরা দেবদার ভক্ত বা জিদ্দার ভক্ত বা সাকিব খানের ভক্ত, যাদেরকে আমরা সো কল ডেভিয়ান্স, জিতিয়ান্স বা সাকিবিয়ান্স বলে থাকি। এই যে পোস্টটা উনি শেয়ার করেছেন, এই পোস্টে একটা লাইন আছে, শিরায় শিরায় রক্ত, মাথায় কিন্তু গর্ত। এটা উনি ডেভিয়ান্সদের উদ্দেশ্য করে বলেছেন। এটা একটা বাচ্চা ছেলেরও বুঝতে অসুবিধা হবে না। এবং শেষকালে তিনি একটি লাইন যোগ করেছেন, মানে এই পোস্টের মাধ্যমে আমাদের সামনে লাইনটা এসেছে, 4টে ভিন্ন স্বাদের বাংলা ছবি চলছে, আপনার পছন্দ মতো আপনি গিয়ে দেখুন। একদিকে তিনি ডেভিয়ান্সদের অপমান করছেন এবং অপরদিকে 4টে মুভি দেখার জন্য মানুষকে ইন্সপায়ার করছেন। বাংলায় একটা কথা আছে, জুতো মেরে গরুদান করা, এবং আমার মনে হয় ঋত্বিকবাবু সেই জিনিসটাই করতে চেয়েছেন। তিনি পোস্টটা শেয়ার করেছেন, আমি মানলাম এই পোস্টটা তার নয়, তিনি শেয়ার করেছেন, কিন্তু একটা নেগেটিভ পোস্ট আজকের দিনে দাঁড়িয়ে শেয়ার করাটা কি খুবই দরকার ছিল ঋত্বিকবাবু? আপনি একজন দক্ষ অভিনেতা, একজন সু অভিনেতা বলে আমি জানতাম, কিন্তু আপনার মানসিকতা নিয়ে আজকে আমার মনে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছেন। বাংলা ছবির স্বর্ণযুগ বলা হয় উত্তমবাবু, সৌমিত্রবাবুর সময়কালকে। আমি কিন্তু কখনো শুনিনি সৌমিত্রবাবু উত্তমবাবুর কোনো কমার্শিয়াল মুভি সম্বন্ধে কটাক্ষ করেছেন। যদিও সেই সময় সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না, কিন্তু সৌমিত্রবাবু যত বছর জীবিত ছিলেন, বেঁচে ছিলেন, কখনো কিন্তু তিনি সেই সমস্ত কমার্শিয়াল মুভিগুলোকে নিয়ে কখনো কোনো কুমন্তব্য বা কটাক্ষ করেননি। তিনি একটা সময় ইন্ডাস্ট্রিতে সেই সমস্ত মুভির পার্টও হয়েছেন। কিন্তু আপনি আপনার কেরিয়ার শুরু করেছিলেন পাগল প্রেমী বলে একটি মুভির মাধ্যমে। সেই পাগল প্রেমী মুভিটা কিন্তু সেই সমস্ত দর্শকদের টার্গেট করে বানানো হয়েছিল
যারা সিনেমা কিচ্ছু বোঝে না, সিনেমা সম্বন্ধে জ্ঞাতে জ্ঞান নিয়ে ঘুরে বেড়ায়। মুভিটি চলেনি এবং আপনি আপনার সিনেমার পছন্দ যে অ্যাক্টিং স্টাইল পাল্টে নিয়ে সম্পূর্ণ একটি অন্য ধারার মুভিতে একজন দক্ষ অভিনেতা হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে যেখানে সৃজিত মুখার্জি, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো দক্ষ পরিচালকরা খাদানকে নিয়ে পজিটিভ মন্তব্য করছেন, সেখানে আপনার মতো একজন ভালো অভিনেতার থেকে এই জিনিসটা কি কাম্য? আপনি কী প্রমাণ করতে চাইছেন? খাদান নিয়ে এরকম একটা পোস্ট শেয়ার করবেন? খাদান নিয়ে আজকে যেসব মানুষগুলো উন্মাদনায় ভাসছে, যেসব ভক্তরা আবেগে ভাসছে, যারা এতদিন ধরে দেবদাকে এই অবতারে দেখার জন্যে কাতরাচ্ছিল, তাদেরকে আপনি ছোট করবেন এবং খাদান মুভিটি অমনি খাদানের তলায় তলিয়ে যাবে? ভুল। এতে করে হয়তো খাদানের কোনো ক্ষতি হবে না, কিন্তু এতে করে আপনার দিকে 10টা মানুষ আঙুল তোলার সুযোগ পাবে, আপনার মানসিকতা নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবে, যেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে করছি। ঋত্বিকবাবু, কাউর দিকে আঙুল তোলার আগে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আরও 4টে আঙুল কিন্তু আপনার দিকেও তাক করে আছে। আপনি ভাবুন সেই মানুষটার কথা যিনি আজকে এতটা ঝুঁকির মধ্যেও খাদানের মতো একটি মুভি নির্মাণ করার সৎ সাহস দেখিয়েছেন। দীপক অধিকারী, সুপারস্টার দেব, তার সঙ্গে আপনিও তো একটি মুভিতে স্ক্রিন শেয়ার করেছিলেন, লে ছক্কা। সেই মুভিটির পরিচালকও কিন্তু আপনার সন্তানের পরিচালক। এবং এই জিনিসটা কিন্তু আপনি মানুন না মানুন, আজকে আপনার সন্তান মুভির যে পরিচালক, তাকে সেই জায়গায়, সেই জ্ঞাতে সিনেমা সম্বন্ধে কিছু না বোঝা মানুষগুলোই কিন্তু দিয়েছিল, সেই জায়গায় পৌঁছে দিয়েছিল। আজকে রাজ চক্রবর্তীকে আপনি মানুন বা না মানুন, রাজ চক্রবর্তীকে কিন্তু রাজ চক্রবর্তী বানিয়েছে সেই সমস্ত মানুষগুলোই যারা সিনেমা সম্বন্ধে কিচ্ছু বোঝে না, যারা সিনেমা সম্বন্ধে জ্ঞাতে জ্ঞান নিয়ে ঘুরে বেড়ায়, যাদের মাথায় ঘর্ত। আজকে আপনার সিনেমার যিনি অন্যতম মুখ্য নারী চরিত্র শুভশ্রী গাঙ্গুলি, তাকেও কিন্তু শুভশ্রী গাঙ্গুলি বানিয়েছিল এই মানুষগুলোই, যারা একটা সময় চ্যালেঞ্জ, লে ছক্কা লাইন দিয়ে দেখতে গেছিল। কই, তখন তো আপনার তরফ থেকে এই ধরনের পোস্ট আসেনি, কোনো মন্তব্য আসেনি। সুতরাং ঋত্বিকবাবু, কতদিন নিজেদের ইন্ডাস্ট্রির মধ্যে একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি চলবে? একটা খাদান যদি সাকসেসফুল হয়, তাহলে কিন্তু 5টা সন্তানের মতো মুভি নির্মাণ করা সম্ভব হবে। সুতরাং একটা কমার্শিয়াল মুভি তার ভক্তদের টার্গেট করার আগে দুবার ভাববেন। এটা একটা ইমোশনাল ব্যাপার, এটা একটা আবেগের ব্যাপার। ঋত্বিকবাবু, হয়তো আপনি পোস্টটা শেয়ার করার সময় অত শত ভাবেননি, সেই আবেগটাকে গুরুত্ব দেননি, তাদেরকে একটা পাতি একটা লোয়ার ক্যাটাগরির মধ্যে ফেলে দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যাদেরকে আপনি আজকে আঙুল তুলছেন, যাদেরকে নিয়ে আপনি কটাক্ষ করছেন, এই সব মানুষরাই কিন্তু আপনার মুভি কোনো না কোনো সময় দেখে, আপনার মুভি দেখার জন্য ভিড় করে। আপনার মুভির যে পরিচালক, আমি আবারও বলছি, তারা কিন্তু এই সব মানুষদের জন্যেই আজকে সেই জায়গাতে গেছে। সুতরাং ভবিষ্যতে কোনো মানুষের আবেগকে, ইমোশনকে ছোট করার আগে অন্তত 10 বার ভাবুন। এমন কিছু শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়ায় যেটা দিয়ে একটা নেগেটিভিটি ছড়াতে পারে মানুষদের মধ্যিখানে। অন্তত এই কথা ভাববেন, অন্যের জন্য যদি গর্ত খোঁড়েন, একটা সময় সেই গর্তে কিন্তু আপনাকেই পড়তে হবে। এই ছিল আমার আপনার পোস্ট নিয়ে নিজস্ব মতামত। আমি আজও বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ, আপনি একজন ভালো অভিনেতা, আপনি একজন দক্ষ অভিনেতা। আগামী দিনেও যখন আপনার কোনো মুভি রিলিজ হবে আমি দেখব, কিন্তু আপনার থেকে এই ধরনের পোস্ট আমি আশা করি না। ঋত্বিকবাবু, আপনাকে যতবার দেখেছি, আপনার সম্বন্ধে যত জেনেছি, আপনি একজন মার্জিত ভদ্র লোক বলেই আমি বিশ্বাস করি। বন্ধুরা, এই নিয়ে তোমাদের কি মত আমায় কমেন্টের মাধ্যমে জানিও, এবং অবশ্যই আজকের ভিডিও সম্বন্ধে কি মত সেটাও জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।